যতনা খুলুঙ্কা যত কামাম দে তংবাই সালকাহাম 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 পিছে পিছে গাছের নিচে ঠান্ডার মধ্যে সালকাহাম। ঠিক আছে, এত রৌদ্রের মধ্যে আপনারা সবার মধ্যে রয়েছেন। আজকে আমাদের মান্দাই মন্ডলের উদ্যোগে একটা যোগদান সভা, সবার সম্মানীয় সভাপতি, মন্ডল সভাপতি স্নেহের ভাই অজিত দেববর্মা মহোদয়, অভিজিৎ দেববর্মা, অজিত আপকামিং, আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন এই সদর গ্রামীণ জেলার সম্মানীয় সভাপতি অসিত রায় মহোদয়, জেলার সম্মানীয় প্রভারী মীর সরকার মহোদয়, আরো উপস্থিত রয়েছেন রাজ্যের ভারতীয় জনতা পার্টির সহসভানেত্রী পাতালকন্যা জমাতিয়া মহোদয়া, ভাই বিকাশ দেববর্মা মহোদয়, এবং আমাদের খুমলুঙে যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে সেটার বিরোধী দলের নেতা ভাই হংস ত্রিপুরা মহোদয় এবং অন্যান্যরা আজকে বিভিন্ন বিসি থেকে ভারতীয় জনতা পার্টিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবের যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবার প্রয়াসে যে রাষ্ট্র গঠনের কাজ চলছে, সেই গরিব কল্যাণমুখী যে কাজ করছে আমাদের সরকার, তাকে সমর্থন জানিয়ে তিপ্রামথা এবং আইপিএফটি থেকে 305 পরিবারের 1045 জন ভোটার আজকে ভারতীয় জনতা পার্টির কে সমর্থন করছেন, মোদীজিকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীজিকে সমর্থন ওনারা করছেন। আমি তাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে যারা এডিসিতে রয়েছি, ত্রিপুরা রাজ্যে নতুন একটা রাজনৈতিক দল যেটা তিপ্রামথা বলে, কি বলে তারা রাজনীতিটা শুরু করেছে, জনজাতিদের থাংসা, মানে জনজাতি সব একখানে হইতে লাগবে। আমি আপনাদের মাধ্যমে নেতারা জিজ্ঞেস করতাম চাই, সিপিএম আমলে আপনার থামসাটা কই আছিল ভাই? সিপিএম আমলে আপনি তো ত্রিপুরার মধ্যেই থাকতেন না। যখন বিজেপির সময় গোটা পাহাড় থেকে সমতল গোটা রাজ্যে জনজাতিদের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা মুহূর্তে জনজাতিদের জন্য কাজ করছেন, তখন উনি থাংসা বলে সিপিএম কে কিভাবে সুযোগ করে দেয়া যায় সেই কাজটা তিপ্রামথার নেতৃত্বে হচ্ছে। আজকে তিপ্রামথা কারা করে আপনারা জানেন তো? কারা করে? যারা কমিউনিস্ট ছিল আজকে থাংসার দলে অংশগ্রহণ করেছে। কেন? ত্রিপুরা রাজ্যের সরকারটার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সিপিএম এর সময় আপনি কোথায় ছিলেন? তখন তো ত্রিপুরা রাজ্যে আপনাকে দেখা যায়নি, ত্রিপুরা রাজ্যের জনজাতিদের সুখে দুঃখে আপনাকে দেখা যায়নি, আপনার পরিবারকে দেখা যায়নি। আপনি রাজনৈতিক দলে ছিলেন, কংগ্রেস দলে ছিলেন, লোকসভাতেও ছিলেন, লোকসভা নির্বাচনের সময় ছিলেন, কিন্তু জনজাতিদেরকে কি করেছেন? বিভ্রান্ত করার কাজ করছেন আপনি। আজকে প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে ত্রিপুরা রাজ্যের জনজাতি অঞ্চলে রাস্তার কাজ চলছে মিশন মুডে। জনজাতি অঞ্চলে বিনা পয়সায় প্রতিটা পরিবারে কারেন্ট দেওয়ার ব্যবস্থা হচ্ছে। পাহাড় থেকে সমতল প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মায়ের রান্নাঘরে প্রধানমন্ত্রীর যে জল জীবন মিশন প্রকল্প এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা 2018 সালের নভেম্বর মাসে পরিকল্পনা করেছিলেন
যে রাজ্যের প্রতিটা ঘরে পাহাড় থেকে সমতল প্রত্যেকটা মায়ের রান্নাঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে এবং আমার জনজাতি অঞ্চলে বিগত 40 বছর ধরে যে জায়গায় জলের ব্যবস্থা ছিল না, মায়েরা 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে গিয়ে মাথায় করে খাবার জল নিয়ে পানীয় জল নিয়ে আসতেন। আজকে সেই জায়গা জলের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জনজাতি অঞ্চলে করা হচ্ছে। সেই জায়গায় যারা থাংসার কথা বলছে তারা সেই জায়গা জলের কাজ করতে দিচ্ছে না। জনজাতি অঞ্চলের ডেভেলপমেন্টকে স্তব্ধ করার জন্য সিপিএম এর যে ষড়যন্ত্র তীব্রতা, সেই ষড়যন্ত্রে সামিল হয়ে জনজাতি অঞ্চলে ডেভেলপমেন্টের কাজকে রুখে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে। আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, তীর্থমুখ ডুম্বুর জনজাতি অধ্যুষিত এরিয়া, ত্রিপুরা রাজ্য নয় ভারতবর্ষের পর্যটনের মধ্যে ডুম্বুরের একটা স্থান রয়েছে। গত 4 বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন। হেলিপ্যাড থেকে অনেক কিছু করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। গত কিছুদিন আগে তীর্থমুখের রাস্তার জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, টেন্ডার করা হয়েছে। 50 কোটি টাকা যতনবাড়ি থেকে তীর্থমুখের রাস্তা হবে। এই তীব্রমতার যারা থাংসা বলছে তারা সেই রাস্তাকে করতে দিচ্ছে না। কোন জায়গার রাস্তাকে করতে দিচ্ছে না? জনজাতি যারা থাংসা বলছে জনজাতি অঞ্চলের রাস্তা করতে দেয়া হচ্ছে না। তাদের কাজ হচ্ছে জনজাতিরা আরো যাতে গরিব থেকে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যেভাবে এসপিরেশনাল ব্লক করা হয়েছে, 12টা ব্লককে স্পেশাল ক্যাটাগরির মাধ্যমে রসাবাড়ি বলুন, ডুম্পুরনগর বলুন, করবক, মুঙ্গিয়াকামি, এমন যে ব্লকগুলি আমাদের জনজাতি অধ্যুষিত, যেগুলি ডেভেলপমেন্ট বিগত 30-40 বছর করা হয়নি, সেই ব্লকগুলিকে ডেভেলপমেন্ট করার কাজ আমার মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। আর যারা থাংসার কথা বলে তীব্রমতার নাম নিয়ে রাজনীতি করছেন, ত্রিপুরা রাজ্যের জনজাতিদেরকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। তার জবাব এবং তার প্রতিবাদে আজকে ভাই অজিত দেববর্মার নেতৃত্বে 305 পরিবারের 1045 জন জনজাতি ভাই বোন ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করছেন। আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। এটা মাত্র শুরু, এটা মাত্র ট্রেইলার। আগামী 3-4 মাসের মধ্যে দেখবেন হাজার হাজার জনজাতি বোন ভাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বকে সমর্থন করে আমাদের ভারতীয় জনতা পার্টিকে যোগদান করবেন। আজকে সেই মান্দাইতে একটা ছোট্ট শুরু মাত্র হয়েছে, কারণ 2023-এর নির্বাচনে আমার জনজাতি ভাই বোনরা সবটা বুঝে, কারণ তাদেরকে ধমক দেয়া হয়। আজকেও ধমক দেয়া হয়েছে। কিছুক্ষণ আমাদের প্রোগ্রাম 2টার সময় ছিল, একটা সময় তীব্রমতার গুন্ডারা, সন্ত্রাসীরা, যারা সিপিএম এর আশ্রিত গুন্ডা ছিল, তারা এই জায়গায় তীব্রমতার নাম নিয়ে গুন্ডামি করে গেছে। তীব্রমতার যিনি বুবাগ্রা, নিজেকে স্বঘোষিত বুবাগ্রা বলেন, আমি উনাকে চ্যালেঞ্জ করছি, আপনার সন্ত্রাসবাদীদেরকে দিয়ে আপনার তীব্রাচার কথা বলে মানুষদেরকে, আমার যুবকদেরকে বিভ্রান্ত করছেন। আপনি ত্রিপুরা রাজ্যের জনজাতিদেরকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার কাজ করছেন। আপনাদের ডেভেলপমেন্ট আপনার সহ্য হচ্ছে না। যদি আপনি ডেভেলপমেন্ট চাইতেন, আজকে থেকে 20 বছর আগে আপনি তীব্রাদের জন্য, তীব্রাচার জন্য কথা বলতেন, তখন কথা বলেননি। যখন আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে রাজ্য থেকে বুথ স্তর পর্যন্ত একমাত্র ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বর্তমানের যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 2016 সালের 19 আগস্ট সর্বপ্রথম ত্রিপুরা রাজ্যের গ্রামে গঞ্জে পাহাড়ে কান্দরে প্রত্যেকটা জায়গায় আমাদের আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রমের জন্মদিনকে সেলিব্রেশন করার শুরু করেছেন। আমাদের সরকার তখন ছিল না, আপনার মাও মন্ত্রী ছিল, আপনিও কংগ্রেসের নেতা ছিলেন, আপনারা কখনো মহারাজার জন্মদিন আপনারা উদযাপন করেননি। আমরা মহারাজাকে সম্মান দিয়েছি, আর রাজ্যকে সম্মান যারা করেছিল তাদেরকে সম্মানিত করেছি। আজকে আপনাদের দিল্লিতে সরকার ছিল কংগ্রেসের, ত্রিপুরাতে কংগ্রেসের সরকার ছিল,
আপনি যে সিপিএম কে সাহায্য করছেন, সিপিএম এর সরকার ছিল, দিল্লিতে অনেক বছর কংগ্রেসের সরকার ছিল, আপনার বাবা এমপি ছিল, আপনার মা এমপি ছিল, আপনি কংগ্রেসের বড় নেতা ছিলেন। মহারাজা বীর বিক্রমের নামে ত্রিপুরা রাজ্যের এয়ারপোর্ট আপনারা করতে পারেননি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আমার আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজার নামে বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামকরণ করে দিয়েছেন। এটা কি অপরাধ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনারা বলুন তো, আমার মুখ্যমন্ত্রী কি ভুল করেছে? আমার প্রধানমন্ত্রী কি ভুল করেছে? আমার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ভুল করেনি। আজকে যারা বুবাগ্রার নাম বলে আমার সরল সহজ জনজাতিদেরকে বিভ্রান্ত করছে, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে। সবাইকে আমি বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। যারা আমার জনজাতিদের ডেভেলপমেন্ট সহ্য হচ্ছে না, তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। প্রত্যেকটা জায়গায় রাস্তার কাজ হোক, জলের কাজ হোক, ওএনজিসির কাজ হোক, প্রত্যেকটা কাজের তীব্রতা কাজ বন্ধ করে দিতে চায়, আপনারা সবাই জানেন। স্তব্ধ করার ষড়যন্ত্র চলছে, আমাদের এডিসি কে আমাদেরকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। তার উপযুক্ত জবাব আমাদেরকে দিতে হবে, আমাদের প্রস্তুত হতে হবে। আমি গোটা রাজ্যের জাতি জনজাতি অংশের প্রত্যেকটা ভাই বোনকে আমি শুভবুদ্ধ প্রণোদিত যারা নাগরিকরা রয়েছেন, তাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব যে একটা খেলা চালাচ্ছে, সন্ত্রাস খেলা চলছে পাহাড়ে, সেটার বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং প্রতিরোধ করে তুলতে হবে। আপনারা জানেন, তারপর আমি বলছি, সিপিএম এর সময় 3টে একলব্য বিদ্যালয় ত্রিপুরা রাজ্যে জনজাতিদের জন্য যারা কথা বলতেন, যারা বিধানসভার সিট 20-এর পর থেকে কাউন্ট করতেন, 3টে একলব্য বিদ্যালয়। আজকে 18টা নতুন একলব্য বিদ্যালয়ের মধ্যে 12টা একলব্য বিদ্যালয় জনজাতি অঞ্চলের, যে বিদ্যালয়ে 380 জন আবাসিক স্টুডেন্টকে ভর্তি করানো হবে। 18টার মধ্যে 12টার কাজ কমপ্লিট হয়ে গেছে। আগামী দিন আগে 6টা কাজ হবে। টোটাল 4 বছরে মাননীয় বিপ্লব কুমার দেব 18টা একলব্য আবাসিক বিদ্যালয় নির্মাণ করার কাজ করছেন, যে বিদ্যালয়ে 380 জন করে জনজাতি ছাত্র ছাত্রী বোনেরা শিক্ষা লাভ করবে। আমাদের সরকার করছে, কমিউনিস্টরা করেনি। আর যারা থাংসা বলে, তারা তো কখনো কিচ্ছু করেনি, শুধু সন্ত্রাসটাকে সহযোগিতা করেছে। আজকের দিনে আমরা জনজাতি অঞ্চলে সবচেয়ে বেশি মাছের চাষ আমরা করি। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার মাধ্যমে 2021-22 থেকে 2023-24 পর্যন্ত জনজাতি থেকে জাতি, আমার তফসিলি জাতি প্রত্যেক অংশের প্রায় 6 লক্ষ জনতাকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর প্রকল্পের যোজনার মাধ্যমে গবাদি পশু পালন থেকে শুরু করে মৎস্য পালন থেকে শুরু করে স্বনির্ভর করার জন্য প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরা রাজ্যের যে জায়গায় 500 জন জনজাতি বসবাস করে, যেই পাড়াতে 500 জনজাতি পরিবার রয়েছে, সেই পাড়াগুলিকে, সেই গ্রামগুলিকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম নির্মাণ করার জন্য প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যে 375টা জনজাতি গ্রামকে চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকার চিহ্নিত করে দিয়েছেন এবং 375টা গ্রামের প্রত্যেকটা গ্রামকে বৎসরে 22,62,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছে আমাদের সরকার। সেটা কি ভুল করেছে? সেটাকে জনজাতি অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য করেনি মুখ্যমন্ত্রী? সেটাকে জনজাতি অঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী কাজ করেনি? আমাদের সরকার নিরলসভাবে পাহাড় থেকে সমতল প্রত্যেকটা অংশের নাগরিকের আর্থসামাজিক ব্যবস্থাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য কাজ করছেন। আর থাংসা বলে কাজকে বন্ধ করার ষড়যন্ত্র করছেন। আজকে 19টা দফা ছিল আমাদের ত্রিপুরা রাজ্যে জনজাতিদের। এই এপ্রিল মাসের ফার্স্ট উইকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে ভারত সরকার ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, ত্রিপুরা রাজ্যের 11,000 যারা ডারলং জনজাতি গোষ্ঠীর লোক ছিলেন
তারা কুকি কমিউনিটিতেও গ্রাহ্য হচ্ছিলেন না, তাদেরকে জনজাতিতেও সামিল করা হয়নি। যে কমিউনিস্টরা, যে বুবাগরা নাম বলে কথা বলছেন, তারা কখনো আমার ডারলং জনজাতিদের জন্য কথা বলেননি। আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার ডারলং সমাজের জন্য ক্যাবিনেটের বৈঠক হয়েছে, ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে এবং ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা ত্রিপুরা রাজ্যের 11,000 ডারলংকে জনজাতি গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের কোন সরকার, ভারতবর্ষের কোন সরকার ত্রিপুরা রাজ্যের কোন বুবাগরা তার জন্য আন্দোলন করেনি, কোনদিন করেনি। 11,000 ডারলংকে আজকে জনজাতির মর্যাদা দেয়া হয়েছে, সেটা বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সম্ভব হয়েছে। যারা আজকে থাংসা বলেছেন তারা করেনি, তারা থাংসা বলে শুধু জনজাতিদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায় তার কাজ করছেন, ঘোলা জলে মাছ ধরার কাজ করছেন। আজকের দিনে আমরা জনজাতি অঞ্চলে রবার চাষ বেশি করা হয়। ত্রিপুরা রাজ্যের রবার চাষীদেরকে আরো বেশি রোজগার দেওয়ার জন্য রবারের শীট যাতে ভালোভাবে শুকানো যায় 200 স্মোকার হাউসের ব্যবস্থা করা হয়েছে সরকারি পয়সার মাধ্যমে। আর ত্রিপুরা রাজ্যের আত্মা প্রকল্পের মাধ্যমে 30,000 হেক্টরের মধ্যে জনজাতি অঞ্চলকে লক্ষ্য করে 30,000 হেক্টরের মাধ্যমে রবার চাষ করে কিভাবে আরো বেশি মানুষকে রোজগার দেওয়া যায় আমাদের মুখ্যমন্ত্রী সেই পরিকল্পনা করছেন। আর অন্যদিকে থাংসা বলে, গ্রেটার তিরপাল্যান্ড বলে আমার জনজাতিদেরকে বিভ্রান্ত করার যারা কাজ করছে তাদেরকে যোগ্য জবাব আপনাদেরকে দিতে হবে। আমরা বিভ্রান্ততে বিশ্বাস করি না, আমরা সাম্প্রদায়িকতাতে বিশ্বাস করি না, আমরা জাতপাতের ধর্মের রাজনীতি করি না, আমরা ডেভেলপমেন্টের রাজনীতি করি। আমাদের একটাই মন্ত্র, সেটা হচ্ছে মোদি মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আর সবার প্রচেষ্টা, সবার প্রয়াসের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ করার যে স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে কাজ করছে, সেই কাজকে আমরা সবাই মিলে সমর্থন করব। আমরা সবাই সহযোগিতা করছি, আগামী দিন আরো সহযোগিতা করব এবং আগামী 2023-এ মান্দাই বিধানসভাতে পদ্মফুল আমরা ফুটাবো। পদ্মফুলের নেতৃত্বে, মোদিজির নেতৃত্বে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে মান্দাইতে পদ্মফুল একটা ফুটিয়ে রাজ্যের বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা উপহার দেব। এই কথাগুলি বলার জন্য আমি আপনাদের সামনে প্রস্তুত হয়েছি। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন 1985 থেকে 2014 পর্যন্ত ত্রিপুরা রাজ্যে 1,13,000 ঘর দেওয়া হয়েছে। আপনি মান্দাই অঞ্চলে ঘুরবেন, একটা ঘরও আপনি দেখবেন না। কিন্তু 2014 থেকে আজকে পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী 2,33,000 প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হয়েছে। প্রত্যেকটা ভিলেজ কমিটিতে গেলে আপনি ঘর দেখতে পাবেন, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বুথে গেলে 20 থেকে 30টা ঘর সম্পূর্ণ হয়ে গেছে, নতুবা ঘরের কাজ চলছে। আপনারা জানলে খুশি হবেন। 63% 100টা ঘরের মধ্যে 63% ঘর জনজাতি এবং তফসিলি জাতির, যাতে অনুন্নত তাদেরকে দেয়া হয়েছে। আমার জনজাতি ভাই বোনদেরকে আর তফসিলি জাতির ভাই বোনদেরকে সব চাইতে বেশি ঘর দেওয়া হয়েছে, 63%। আমরা ডেভেলপমেন্টে বিশ্বাস করি। আজকে গত 4 বছরে জনজাতি অঞ্চলের স্কুল থেকে শুরু করে, জলের ব্যবস্থা থেকে শুরু করে, জলসেচের ব্যবস্থা থেকে শুরু করে, মৎস্য চাষ থেকে, শুকর পালন থেকে শুরু করে, রাবার চাষ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী জনজাতিদেরকে ডেভেলপমেন্ট কিভাবে করা যায় নিরলস ভাবে কাজ করছে। আর একটা জাতি গোষ্ঠীর সুযোগ সন্ধানী নেতা তারা সেটাকে বাধা প্রাপ্ত করার, আপনারা যাতে উন্নয়ন না হয় তার জন্য তারা কাজ করছে। এই ত্রিপুরা রাজ্যের মাটিতে প্রথম 2021-এ যখন এমডিসি এডিসি নির্বাচন হয়, এডিসি নির্বাচনে থাংসার কথা বলে জনজাতির উপর অত্যাচার করেছে, জনজাতির উপর হিংসা করেছে। আমি কম করে 300 পরিবারের সঙ্গে সম্পর্ক করেছি। যারা থাংসা বলে,
জনজাতিদের উপর অত্যাচার করছে, আমি তাদেরকে জবাব চাইছি। আপনারা প্রত্যেকটা পরিবারকে অত্যাচার করেছেন, কেউ গরু নিয়ে গেছেন, কেউ ছাগল চুরি করেছেন, কেউ চাল চুরি করেছেন, কাউর মাছ চুরি করেছেন, কাউর সুগার চুরি করেছেন। বাড়ির মধ্যে জলের সিনেটেক্স রয়েছে, তার মধ্যে গুলাইল মেরে সিনটেক্সটাকে নষ্ট করে দিয়েছেন। বাড়ির মধ্যে চাল ডাল যা ছিল তাকে উঠানের মধ্যে বিছিয়ে দিয়ে কেরোসিন তেল, পেট্রোল, ডিজেল আপনারা ঢেলে দিয়েছেন। ও থাংসা বাবু, থাংসা, আপনি সন্ত্রাসবাদীর নেতা। আপনার লোকরা, আপনার জনজাতি যে ভাই বোন, তাদের খাবারটা পর্যন্ত আপনার নেতৃত্বে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এই থাংসা চাই না। চান নাকি আপনারা এই ধরনের থাংসা? চান কি আপনারা? আমরা এই থাংসা চাই না। আমরা সুন্দর ত্রিপুরা চাই। যিনি থাংসা বলছেন তিনি সন্ত্রাসবাদীকে নেতৃত্ব দিচ্ছেন, সন্ত্রাসবাদীর লিডার হিসেবে নিজেকে জাহির করেছেন। কিছুদিন আগে মান্দাইতে আমাদের পার্টি অফিস দিনে দুপুরে পুরানো হয়েছে। যারা পার্টি অফিস জ্বালিয়েছে তারা কি স্বাধীনতা সংগ্রামী নাকি? তারা কি জননেতা? তারা সন্ত্রাসী। সন্ত্রাসীকে যখন ধরা হয় আমার থাংসা বয় বুকে যন্ত্রণা করে। থাংসা বয় যায় বুবাগরা যন্ত্রণা হয়, ছটফট করে। সন্ত্রাসীকে অ্যারেস্ট করা যাবে না। সন্ত্রাসীর লাইসেন্স আমরা দেইনি। ত্রিপুরা রাজ্যের জনজাতি অঞ্চলে সন্ত্রাস করার জন্য আপনাকে আমরা লাইসেন্স দেইনি। আমার জনজাতিরা আপনাকে লাইসেন্স দেয়নি। আমার সহজ সরল জনজাতিদেরকে সুযোগ, সরলতার সুযোগ নিয়ে, রাজ পরিবারের সুযোগ নিয়ে আপনার রাজ্যটাকে বিভক্ত করার চেষ্টা করছেন, রাজ্যটাকে সন্ত্রাস করার চেষ্টা করছেন আপনি। আপনার এই চেষ্টাকে আমরা ব্যর্থ করে দেব। ব্যর্থ করবো তো আমরা, ব্যর্থ করবো তো আমরা, প্রত্যেকে মিলে আমরা ব্যর্থ করে দেব। আজকে যারা যোগদান করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা এখনো যোগদান করেননি প্রত্যেককে বিনম্রভাবে আবেদন করছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 2023-এ সরকার হবে। আর 2023-এর যুদ্ধ হচ্ছে পানিপথের শেষ লড়াই। এই লড়াই এখন আমরা জিতবো। আগামী 50 বছর ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টিকে কেউ হটাতে পারবে না। তাই আজকে ভাই অজিত দেববর্মার নেতৃত্বে যারা যোগদান করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আর আমার মন্ডল কমিটিকে আমি ধন্যবাদ জানাই যারা আমাকে এই সভাতে আসার জন্য আমন্ত্রণ করেছেন। সবাই ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি।